কোরআনকে হেফাজত করেছে, কোরআনের মাহফিলের মধ্যে গিয়ে বসেছিল। এজন্য আমি কোরআনকে মহব্বত করার কারণে, আমি কোরআনকে পড়ার কারণে, হাফিজে কোরআনদেরকে ভালোবাসার কারণে, আলেমে কোরআনকে ভালোবাসার কারণে আমি কোরআন বলতেছি, তুমি আমার বন্ধু মাইয়িতকে আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ, আযাব দিতে পারবে না। কারণ কি? কারণ হলো কোরআন দূরে মদিনা আমরা কেমনে যাব বলো না। দয়ার আল্লাহ দয়া করো, মায়ার আল্লাহ মায়া করো, পুরাও দিলের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল বলেন এক আল্লাহ, হে উমাইয়া বলে বারাই জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, মাওলা বলেন ও জিবরাইল, জান্নাতেরই কুলতলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, হে ফিরাউন বলে বারাই জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, মাওলা বলেন ও জিবরাইল, জান্নাতেরই কুলতলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মারকাতুল উলুম দলেরগাঁও নুরানী মাদ্রাসা বড়বাজার সুনামগঞ্জ অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বর্তমান চলমান অধিবেশনে সম্মানিত সভাপতি সাহেব এবং উপবিষ্ট রয়েছেন জাতির কর্ণধার, জাতির বিবেক উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়াল থেকে এই মাইকের আওয়াজগুলা শ্রবণ করতেছেন আমার সম্মানিতা শ্রদ্ধা ও মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই স্থানের মধ্যে এরকম একটি মাহফিল করার সুবর্ণ সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা মালিকের দরবারে দিল থেকে, মনের সমস্ত আবেগ থেকে কালিমাতুশ শুকর আদায় করি। যদি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারে হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে একটি আয়াত শেষ নবী আকা আমদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পেশ করেছি। আলোচনার পূর্বে আমি একটা কথা বলতে চাই। দেখেন, আজকে এটা হলো দিন মাহফিল। এই মাহফিলের মধ্যে যারা আসবে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ঘোষণা হলো, যেই সমস্ত উম্মতরা এই সমস্ত মাহফিলের মধ্যে আসবে, একজন অপরজনের সাথে সুন্দরভাবে কথাবার্তা হবে, কথা বিনিময় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই মাহফিল তো এমন এক ফজিলতওয়ালা মাহফিল, যতক্ষণ আপনি বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আসমান থেকে রহমত বর্ষণ হইতে থাকে। এজন্য আমরা এরকম মাহফিল আগামী বছরে পাবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। এজন্য এই সময়কে সুবর্ণ সুযোগ মনে করে আমরা যারা রাস্তাঘাটে আছি,
দ্রুত এই সামিয়ানার নিচে চলে আসি। আজকে যদি এই স্থানের মধ্যে একটা গানের আয়োজন হইত, তাহলে এই সময়ে এই মাহফিলের প্যান্ডেলটা ভরা থাকত। কিন্তু দিনই মাহফিল, এখানের মধ্যে আল্লাহ নির্বাচিত করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে এই সমস্ত মাহফিলে আনেন। কথা বলতে, কিন্তু আমরা সবাই নিজ দায়িত্বে এরকম মাহফিলের মধ্যে চলে আসি। তো এবার আসুন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে আমাদেরকে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ওই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেকের কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই সমস্ত ঈমানদাররা ঈমান এনেছে এবং নেকের আমল করে, আমি আল্লাহ তাদের ঈমান এবং নেকের আমলের কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা দিবেন। এই জান্নাতের মধ্যে আপনি আমি কতদিন অবস্থান করব? এই জান্নাতের মধ্যে কি আপনি আমি একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এরকম কি কোনো সময় নির্ধারণ আছে কিনা? আল্লাহ তাআলা তাও কোরআনের মধ্যে ঘোষণা করে জানিয়ে দেন, রে আমার ইমানদার মায়ের বান্দা বান্দিরা, তোমরা ঈমান এনেছো এবং নেকের কাজ করেছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত দেব। ওই জান্নাতের মধ্যে তোমরা কতদিন অবস্থান করবা? আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে তোমাকে 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, খালিদিনা ফিহা, চিরকাল অনন্তকালের জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই জান্নাতের মধ্যে দিব। এবং ওই জান্নাতে যাওয়ার পরে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ জান্নাত থেকে বের হয়ে আসার চেষ্টাও করবে না। সুবহানাল্লাহ। এজন্য এই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আমরা কতদিন থাকবো তাও আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন। এজন্য পর্দানিশীন মা বোনেরা, যারা আমরা আলোচনাগুলো শুনতেছি, মনের কান লাগায় শুনবো, আমল করার চেষ্টা করব। এজন্য আসুন, নেক আমলের বড় ধাপ, নেক আমল এগুলা প্রতিটা গাড়িতে গাড়িতে কাজে আসে। এজন্য আসুন, যারা নেক আমল করে আল্লাহ তাআলা তাদেরকে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো জগতের মধ্যে শ্রেষ্ঠ। যারা মালিকের পূজা করে, আল্লাহর ইবাদতি করে, আল্লাহর গোলামি করে, আল্লাহ বলেন এরাই হলো জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আমরা যারা ঈমান এনেছি, এজন্য এই ঈমানটা আমাদের খুব দামি ঈমান। ঈমান এনেছি, নেক আমল করতেছি, এই ঈমান এবং নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আমরাই হলাম জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতি। আর এই শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন, যারা মালিকের পূজা করে না, যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার মধ্যে বলেন কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ ধ্বংস হোক, সে কত বড় অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মানুষ ধ্বংস হোক। আল্লাহ তাআলা বলেন কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ ধ্বংস হোক, সে বড় নিমুখ খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কিন্তু আমরা সেই মালিকের ইবাদত বন্দেগী করি না। আল্লাহ তাআলা আমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহর গোলামি করার জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে দেখবেন যারা কুকুর পালে, এই কুকুরকে যখন খানি দেয় তখন এই কুকুর এক সময় দেখা যায় মালিকের প্রতিটা কথা শুনে মালিক যেদিকে যায় সেদিকে ওই ব্যক্তিটা যায়। সেজন্য একটা কুকুর মালিককে ছিঁড়ে, কিন্তু আমরা মানব, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা মানুষ হয়ে আল্লাহকে চিনলাম না। আল্লাহ তাআলাকে চিনা লাগবে, আল্লাহ তাআলাকে চিনার দরকার আছে। এজন্য দেখবেন একটা কুকুর মালিকের বাড়িতে থাকে, যখন গভীর রাত্রিবেলা একটা অপরিচিত লোক মালিকের বাড়ির মধ্যে আসে, ওই কুকুরটা তখন গেউ গেউ শুরু করে দেয়। কুকুরটা বুঝাইতে চায়, আর বাসায় এসে বলতে চায় মালিক সাহেব বাড়িতে চোর এসেছে, তাড়াতাড়ি জাগ্রত হয়ে যান। একটা কুকুর মালিক তাকে খাওয়ানোর কারণে, তার মালিক তাকে সামান্য খাবার দেওয়ার কারণে কুকুরটা মালিকের সমস্ত কিছু করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু আমি আপনি আল্লাহ তাআলার গোলামি করতে মন চায় না। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত দান করব। ওই সমস্ত ঈমানদাররা কতদিন জান্নাতের মধ্যে থাকবে? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। এজন্য আমি আপনাদেরকে নেক আমল যেগুলা করা, কয়েকটা নেক আমল নিয়ে আলোচনা করব, মনোযোগের সহিত শোনার চেষ্টা করবেন। খুতবার মধ্যে যে হাদিসটি আমি পড়েছিলাম, এখানের মধ্যে 4টা নেক আমলের কথা আছে। এই নেক আমল করলে আপনার আমার কি হবে? এই নেক আমল করা কতটুকু দরকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মাইয়িত দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় 4টা গুণের আমল করে দুনিয়া থেকে চলে যায়, ওই 4টা গুণের আমল ওই মাইয়িতকে জান্নাতের মেহমানখানায় পৌঁছাইবে। সুবহানাল্লাহ। এই 4টা আমল কি? 4টা আমল হলো নবীজি হাদিসের মধ্যে বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মাইয়িতকে যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, ওই মাইয়িতকে আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতা সর্বপ্রথম ডান দিকে চলে যাবে, ডান দিকে আযাব দেওয়ার জন্য চলে যাবে। ওই সময় মাইয়িতের বন্ধু কুরআনটা দাঁড়িয়ে যাবে। নবী বলেন, ইনদা রাসি জাআল কুরআন, ইনদা রাসি মাথা দিকে সর্বপ্রথম ফেরেশতা আযাব দেওয়ার জন্য যাবে। যেই মাত্র আযাব দেওয়ার জন্য মাথা দিয়ে যাবে, মাইয়িতের বন্ধু কুরআনটা দাঁড়িয়ে যাবে। আমরা অনেকেই এই কোরআন পড়তে জানি না, পড়তে পারি না। কিন্তু আচ্ছা বলেন তো, এই এলাকার মধ্যে সবাই কি কোরআন পড়তে পারে? সবাই কোরআন পড়তে পারে না, সবাই কোরআন পড়তে জানেও না। কিন্তু অন্তরে যদি তার মহব্বত থাকে, তাহলে এই কোরআন তাকে বাঁচাইবে 100%। কি করবে কোরআন বলেন? বাঁচাইবে। একটি ঘটনা আপনাদেরকে আমি বলবো। ঘটনা হলো গাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি, উনি একটি ঘটনা উল্লেখ করেছেন। ভারতের একজন সাধারণ ব্যক্তি, ভারত কি আমাদের থেকে বেশি দূরে না কাছে? কাছে। সেই ভারতের একজন সাধারণ ব্যক্তি কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে পারে না। কোরআনের প্রতি তার ভালোবাসাটা ছিল, সেজন্য দেখেন এই ভালোবাসা থাকার কারণে কি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা গাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ভারতের একজন সাধারণ ব্যক্তি কাপড় বিক্রেতা, কাপড় বিক্রি করত। ওই সাধারণ ব্যক্তিটা বাজারের মধ্যে গিয়ে শুনল একটি ব্যক্তি বলতেছে, কেউ কি আসো আল্লাহর কোরআন কালাম খরিদ করবা? কেউ কি আসো আল্লাহর কোরআন কালাম কিনবা? ওই সাধারণ ব্যক্তিটা বাজারের মধ্যে গিয়া যখন খবরটা পাইল, কোরআন বিক্রেতার কাছে চলে গেল। গিয়া বলে, ভাইজান এই কোরআনটা কত হলে বিক্রি করবা? ভাইজান এই কোরআনটা আপনি কত হলে বিক্রি করবা? বলে, তুমি যদি 2 দিনার দিতে পারো, তাহলে তোমার কাছে আল্লাহর কালাম কোরআন খরিদ করবো। বলে, ভাইজান গো, আমার কাছে তো আল্লাহর কালাম কেনার জন্য 1 দিরহাম আছে, 2 দিরহাম নাই, 1 দিরহাম কি দেওয়া যাবে? বলে, না না না, 2 দিরহাম দেওয়া লাগবে। আল্লাহর ওই বান্দাটা এবার কোরআন খরিদ করার জন্য দৌড় দিয়ে বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে গিয়া দেখলো তার একটি নতুন জামা ছিল। মেহমান বাড়ির মধ্যে ওই জামাটা পরে যাইত। ওই জামাটা সে বিক্রি করে দিয়ে আরো 1 দিরহাম সংগ্রহ করেছে। 1 দিরহাম সংগ্রহ করে এবার তার কাছে নিয়ে গেল। ভাইজান নেন 2 দিরহাম, আমাকে দেন আল্লাহর কোরআন কালাম। আচ্ছা বলেন তো, ব্যক্তিটা কি কোরআন পড়তে পারে? কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে জানে না। এরপরেও কোরআনটা খরিদ করেছি। গাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তি তার বাড়ির মধ্যে ছেলেও নাই, তার স্ত্রীও নাই, শুধুমাত্র রয়েছে একটা মেয়ে। কি রয়েছে? একটা মেয়ে। মেয়ে বাবা কি বলে, বাবা গো, ও আমার আব্বা, শুনো না গো, তুমি তো কোরআন পড়তে জানো না, তুমি তো কোরআন পড়তে পারো না। ও আমার আব্বা, তুমি কোরআন কেন খরিদ করলা? ওই সময় মেয়েকে ডাক দিয়ে বাবা বলে, রে মেয়ে শোনো, আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, কিন্তু এই কোরআনের প্রতি কি ভালোবাসা আমার দিগো। ভালোবাসা, সেজন্য আমি এই কোরআনটা খরিদ করে নিয়ে আসলাম। ওই আল্লাহর বান্দাটা ওই কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে পারে না। হাতের মধ্যে কোরআনটা নিয়া প্রতিদিন ফজরের পরে প্রতিটা আয়াতে আয়াতে আঙ্গুল ঘোরায় বলে, এ মাওলা কা কালাম হায়, এ আল্লাহ কা বাত হায়, এটা আমার মাওলার কালাম। এই কালামের মধ্যে যত কথা রয়েছে সব আমার আল্লাহর কথা। এই কথা বলে পড়তে পারে না, পড়তে জানে না। আল্লাহর এই বান্দাটা গাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ
দিন এরকম করে করে সেই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। ব্যক্তির হাতের মধ্যে কোরআন নেই, দুনিয়া থেকে চলে গেল। মেয়ে বাবার সামনে গিয়ে কান্না করতেছে, বাবা গো, ও আমার আব্বা, শোনো না গো, তুমি আমাকে কার কাছে রেখে গেলা? আমার ভাই নাই, আমার মাও নাই, ও আমার আব্বা, তুমি তো কোরআন কিনেছিলা গো আব্বা, তুমি আমাকে একা রেখে চলে গেলাম। ওই সময় গ্রামবাসী তার কান্নার আওয়াজ শুনে এবার চলে আসলো। গ্রামবাসীরা এসে বলে, মেয়ে কি হইল? বলে, আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই, আমাকে এখন কে দেখাশোনা করবে? এলাকাবাসী গ্রামবাসী বলে, মেয়ে চিন্তা করবা না, আমরা তোমাকে দেখাশোনা করব। তবে শোনো শোনো, তোমাকে আমরা দেখাশোনা করব, তোমার বাবা জানাজার কার্যক্রম সম্পন্ন করা দরকার। বলে, ঠিক আছে। এবার জানাজা পড়ানোর মতো এলাকার মধ্যে কোনো আলিম পাওয়া যাইতেছে না। কি পাওয়া যাইতেছে না? আলিম। বর্তমানও এমনও এলাকা আছে যে এলাকার মধ্যে আলিম নাই, এরকম আছে কিনা? কিন্তু আমরা চাই কিনা আমাদের সন্তান একজন আলিম হোক? চাই তো। চাইলে আমাদের কাজ কি? আমরা কি করতে হবে? এই দলের গাঁও নুরানি মাদ্রাসার মধ্যে পাঠাইতে হবে। কি করতে হবে বলে? মাদ্রাসার মধ্যে পাঠাইতে হবে। আলেম বানাইতে গেলে, হাফেজ বানাইতে গেলে। কিন্তু আমরা কি করি না? আমরা চেষ্টা করি না। আমরা শুধু আজকে দুনিয়ার পিছনে পড়ে রইলাম। কিভাবে সন্তানকে টাকাওয়ালা বানানো যায়, কিভাবে সন্তানকে দুনিয়ার পিছনে লাগিয়ে দেওয়া যায়, সেই চিন্তায় পড়ে রইলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন বাবার 5 জন সন্তান যদি থাকে, কয়জন সন্তান? 5 জন। একজন বাবার যদি 5 জন সন্তান থাকে, 4 জন থাকে বিদেশে, একজন হাফিজে কোরআন আছে। এখন বিদেশের ছেলেরা বাবার মৃত্যুর পরে দেশে এসে বলবে, মাকে বলবে, মাগো আব্বা তো নাই, আর ভাইকে বলবে, ভাইয়া আব্বা তো চলে গেছে, এই কথা বলবে। কিন্তু হাফিজে কোরআন ওই সময় চিন্তা করবে, আরে কান্না করলে চলবে না, এরকম কথা বললে তো কাজে আসবে না। হুজুরদের মুখে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাখরাতের মুহূর্তে, কোন সময় বলেন? সাখরাতের মুহূর্তে যদি পাশে বসে কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহূর্তে আল্লাহ তাআলা তার সাখরাতকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাখরাতের মুহূর্তে সূরা ইয়াসিন পাশে বসে পড়লে মুহূর্তে কি হয়ে যায়? সাখরাতটা দূর হয়ে যায়। এজন্য হাফিজে কোরআন বানানোর দরকার আছে কিনা? নাই? আছে। তাহলে কাজ কি? কর্মসূচি কি? আমাদের সন্তানগুলাকে এই দলের গাঁও নুরানি মাদ্রাসার মধ্যে পাঠাইতে হবে। এখান থেকে আপনার সন্তান আস্তে আস্তে এরকম ভাবে সে একদিন আলেম হবে। তো যেটা বলতেছিলাম, আল্লামা গাজী সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেন, পুরো আলেম পাওয়া যাইতেছে না। এবার চিন্তা করো, কিভাবে আমরা জানাজার কাজ সম্পন্ন করব? সবাই পরামর্শ করো, চলো না এই মাইয়িতের লাশটাকে নিয়ে আমরা মেইন রোডের মধ্যে দাঁড়িয়ে যাই। যদি রাস্তা দিয়ে কোনো আল্লাহর ওলি, যদি আল্লাহর কোনো প্রেমিক, রাসূলের কোনো প্রেমিক রাস্তা দিয়ে যায়, তার মাধ্যমে আমরা এই জানাজার কাজটা সম্পন্ন করব। সেই চিন্তায় তারা রাস্তার মধ্যে চলে গেল। রাস্তার মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে দেখে একজন ব্যক্তি, তার গায়ের মধ্যে রয়েছে সুন্নতি লেবাস। সে যেই সময় সামনে আসলো, বলে, ভাইজান, আমাদের এই এলাকার লোকটা গতকালকে মারা গেছে, কিন্তু জানাজা নামাজ পড়ানোর মতো কোনো লোক নাই। আপনি যদি দয়া করে আমাদের এলাকার মাইয়িত ব্যক্তির জানাজার নামাজটা পড়াইতেন। বলে, ঠিক আছে, সমস্যা নাই। জানাজার নামাজ পড়াইল। এরপরে এবার এলাকাবাসী বলে, ভাইজান গো, শুনেন না, কিভাবে কবরের মধ্যে রাখতে হয় তাও আমরা জানি না। এবার তাদের আবেদনে, তাদের আবদারে সে রাজি হয়ে গেল কবরের মধ্যে রাখার জন্য। আল্লাহর এই বান্দাটাকে এই সময় কবরের মধ্যে রাখবে, ওই সময় তার কাছে একটা আইডি কার্ড ছিল। ওই আইডি কার্ড তার কবরের মধ্যে পড়ে গেল। অফিসের মধ্যে গিয়ে দেখে আইডি কার্ড খুঁজে পাওয়া যাইতেছে না। এখন
কি করা যায়, আবার চলে আসলো এলাকাবাসীর কাছে। এসে বলে, হে গ্রামবাসী শোনো, আমার একটা আইডি কার্ড ছিল, যে আইডি কার্ডটা মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? কবরে। আমার এই আইডি কার্ডটা পাইতেছি না। এলাকাবাসী বলে, ভাইজান গো, কিভাবে কবর থেকে আইডি কার্ড তুলতে হবে তা তো আমরা জানি না। তাহলে শুনেন, আপনি তুলেন, আমাদের অনুমতি আছে। ওই ব্যক্তিটা আইডি কার্ড খোঁজার জন্য যেই মুহূর্তে আমার কবরটা খনন করলো, কবরটা খনন করিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বের হয়ে গেল। এবার এলাকাবাসী বলে, রে ভাইজান কি হলো, তোমার আইডি কার্ড কি খুঁজে পেয়েছো? বলে, আইডি কার্ডের খবর পরে নেন, আগে আমাকে বলেন আপনাদের এলাকার ওই লোকটা কি আমল করত। কি বলতেছে? কি আমল করত? বলে যে আমাদের এলাকার এই লোকটা কি আমল করতো জানি না, তবে তার একটা মেয়ে আছে, ওই মেয়েকে জিজ্ঞেস করলে পাইবা। এবার ব্যক্তিটা মেয়ের কাছে চলে গেল, মেয়েকে গিয়া বলে, রে মেয়ে শুনো, আমি বললাম তোমার বাবার জানাজা পড়ানোর লোক, আমি জানাজার নামাজ পড়াইছিলাম, আমাকে তুমি একটা সংবাদ দাও, তোমার বাবা কি আমল করতো? বলে, আমার বাবা ছিলেন সাধারণ ব্যক্তি, কাপড়ের বিক্রেতা, তবে শুনেন, ওই যে দেখা যায় তখতার উপরে একটা কোরআন। তখতার উপরে কি? আজকে আপনার আমার বাড়ির মধ্যে যদি কোরআন খোঁজাখুঁজি করা হয়, কিন্তু অনেক ঘরের মধ্যে গিয়ে দেখবেন কোরআন পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? কিন্তু প্রতিটা ঘরে টিভি আছে, এরকম আছে কিনা? নাই, আছে। আল্লাহর কালাম পাওয়া যায় না। ওই মেয়েটা বলে, হে আগন্তুক ব্যক্তি শোনেন, এই যে দেখেন একটা কাঠের উপরে একটা আল্লাহর কালাম, আমার বাবার সাধারণ ব্যক্তি কালাম, এই কোরআনটা পড়তে পারে না, কোরআনটা পড়তে জানে না, কিন্তু আমার বাবা প্রতিদিন কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে বলতেন, এ মাওলা কা কালাম হ্যায়, আল্লাহ কা বাত হ্যায়, এটা আমার মাওলার কালাম, এই কালামে যা রয়েছে সমস্ত আমার আল্লাহর কথা। এই কথা বলতো আর চোখ দ্বারা ফেল ফেল করে পানি বের করতো, চোখ দ্বারা ফেল ফেল করে পানি বের করতো। আমার বাবা এরকম কোনো আমল নাই। এবার লোকটা গ্রামবাসীকে গিয়া বলে, রে গ্রামবাসী শোনো, তোমরা বলেছিলা তোমার আইডি কার্ড কি খুঁজে পেয়েছো? এবার শোনো, আইডি কার্ডের খবর পড়েন, আগে শুনেন, যেই মুহূর্তে আমি আইডি কার্ড খোঁজার জন্য ওই কবরে প্রবেশ করলাম, মুহূর্তে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাইয়িতের কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ, কি বানায়া দিয়েছে? জান্নাত। অর্থাৎ কবরটা ছিল ছোট, এখন কবরটা প্রশস্ত, অনেক বড় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আসুন, যে হাদিসের মধ্যে ছিলাম, বলছিলাম কোরআন আপনাকে আমাকে বাঁচাইবে ফেরেশতার কাছ থেকে, যে ফেরেশতা আযাব দেওয়ার জন্য মাথার দিকে আসবে। কোন দিকে বলেন? নবীজি বলেন, ইযা উলিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি, মাথার দিকে ফেরেশতা আসবে আযাব দেওয়ার জন্য, কোরআনটা দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, ফেরেশতা একটু দাঁড়াও, আমার এই মাইয়িত বন্ধুকে তুমি আযাব দিতে পারবে না। বলবে কে? তুমি বলবে, আমি হলাম কোরআন, আমি কোরআনকে ইবাদত করেছি, এজন্য যাও যাও, তুমি আযাব দিতে পারবে না। ফেরেশতা এবার বাধা প্রাপ্ত হয়ে আযাব দেওয়ার জন্য ডান দিকে চলে যাবে। কোন দিকে যাবে? ডান দিকে। ডান দিকে যাওয়ার পরে এবার মাইয়িতের আমল, ওয়াসসালাতু আইয়ামিনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডান দিকে দাঁড়িয়ে যাবে নামাজ, নামাজটা দাঁড়িয়ে বলবে, রে ফেরেশতা একটু দাঁড়াও, আমার এই মাইয়িত বন্ধুকে তুমি আযাব দিতে পারবে না। বলবে, তুমি কে? বলবে, আমি হলাম মাইয়িতের বন্ধু নামাজ। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সে আমি নামাজকে হেফাজত করেছিল, এজন্য আমি নামাজ বললাম, তুমি আমার মাইয়িত বন্ধুকে আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। এবার দেখেন, মাথা দিকে বাধাপ্রাপ্ত হলো কোরআনের কারণে, ডান দিকে বাধাপ্রাপ্ত হলো
কিসের কারণে? নামাজের কারণে। এবার ফেরেশতা চলে যাবে আযাব দেওয়ার জন্য। বাম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসিয়ামু আন শিমালি। এবার মাইয়িতের বন্ধু রোজাটা দাঁড়িয়ে যাবে। ফেরেশতা কি বলবে? ফেরেশতা একটু দাঁড়াও, আমার এই মাইয়িত বন্ধুকে তুমি আযাব দিতে পারবে না। বলবে তুমি কে? বলবে আমি হলাম মাইয়িতের বন্ধু রোজা। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় রমজানের রোজাগুলো ভালোভাবে আদায় করেছিল, নফল রোজা রেখেছিল, মুস্তাহাব রোজা রেখেছিল, এজন্য আমি রোজা বললাম। আমার এই মাইয়িত বন্ধুকে তুমি আযাব দিতে পারবা না। সুবহানাল্লাহ। এবার দেখেন মাথার দিকে বাধা প্রদান করেছে কোন জিনিস? বলেন কোরআন। কোন জিনিস? ডান দিকে গেল কোন জিনিস বাধা প্রদান করল? নামাজ। বাম দিকে গেল এবার রোজা নামক বন্ধুটা বাধা প্রদান করলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা চলে যাবে পায়ের দিকে আযাব দেওয়ার জন্য। ফেরেশতারা আযাব দেওয়ার জন্য পায়ের দিকে যাবে। নবী বলেন ওয়াসাইরুল হাসানাত ইনদাল মিজলাইন। পায়ের দিকে আযাব দেওয়ার জন্য যেই মুহূর্তে ফেরেশতারা চলে যাবে, ওই সময় মাইয়িতের বন্ধু সুন্নতের আমল দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। সুন্নত দাঁড়িয়ে যাবে। তাহলে সুন্নতের দাম আছে কিনা নাই? বলেন না, আছে কিনা নাই? আছে। নবীর সুন্নত মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন রে আমার উম্মতেরা, আমি নবী তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, তবে দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। দুইটা জিনিস কি? এক নাম্বার হলো কোরআন। যদি তোমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারো, সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, লা তাযিল্লু, দুনিয়ার মধ্যে কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না। সুবহানাল্লাহ। কি হবে না? পথভ্রষ্ট হবে না। কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করবে। কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করবে। এজন্য কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার আছে কিনা নাই? আছে। তাহলে করতে হবে তো। এবার আসেন সুন্নতের আমলটা দাঁড়িয়ে যাবে পায়ের দিকে। সুন্নতটা এবার বাধা প্রদান করবে। এই ফেরেশতা একটু দাঁড়াও, আমার এই মাইয়িত বন্ধুকে আযাব দিতে পারবে না। বলবে তুমি কে? বলবে আমি হলাম মাইয়িতের বন্ধু সুন্নাত। দুনিয়ার মধ্যে আমি সুন্নতের হেফাজত করেছিল, এজন্য আমি সুন্নত বললাম। আমার এই বন্ধুকে আযাব দিতে পারবে না। এবার দেখেন মাথা দিয়ে কোরআনটা বাধা প্রদান করলো, ডান দিকে নামাজটা বাধা প্রদান করলো, বাম দিকে রোজাটা বাধা প্রদান করলো, এবার পায়ের দিকে সুন্নতের আমল সমূহ বাধা প্রদান করলো। ফেরেশতা এবার আল্লাহর দরবারে চলে যাবে। কার দরবারে? বলেন আল্লাহর দরবারে চলে যাবে। গিয়া বলবে কি রকম একটা ব্যক্তির কাছে আমাকে পাঠাইলাম, যেই ব্যক্তির মাথার দিকে যাই বাধাপ্রাপ্ত হই, ডান দিকে যাই বাধাপ্রাপ্ত হই, বাম দিকে যাই বাধাপ্রাপ্ত হই, পায়ের দিকে যাই বাধাপ্রাপ্ত হই। এখন আমি কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে জানিয়ে দিবেন, ফেরেশতা শুনো, যাও যাও যাও, মুহূর্তে গিয়া আমার এই মাইয়িত বন্ধুর কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। তাহলে দেখেন নেক আমলের দাম আছে কিনা নাই? নেক আমলের দাম আছে। এই যে হাদিসটা বললাম, কোরআন মহব্বত করা, মাহফিলকে মহব্বত করা, উলামায়ে কেরাম হাফিজে কোরআনকে মহব্বত করা, মানে এই কোরআনকে মহব্বত করা। কাকে মহব্বত করা? বলেন কোরআনকে। এজন্য এই নেক আমল করা দরকার আছে কিনা নাই? এই নেক আমল করা বেশি।
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله তো বলছিলাম নেক আমল করা দরকার আছে কিনা নাই আছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন অর্থাৎ জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত আল্লাহ দান করবেন এই জান্নাতের মেহমান 3 দিনের না জান্নাতের মেহমান 1 দিনের না 1 বছরের না এই জান্নাতে ঢোকার পরে আর মন চাইবে না বের হতে বলেন না সুবহানাল্লাহ এজন্য এই নেক আমল করা দরকার এই 4টা নেক আমলের কথা বললাম এই 4টা নেক আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ কোরআনের মহব্বত থাকবে তো ইনশাআল্লাহ কোরআনের মহব্বত 2 নাম্বার নামাজ পড়তে হবে আচ্ছা বলেন তো নামাজ পড়া ফরজ না সুন্নাত ফরজ যদি লঙ্ঘন হয় আল্লাহর কাঠগড়ায় তার হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন সেই উদ্দেশ্য কি করতে হবে বাস্তবায়িত করতে হবে এজন্য আসুন নেক আমল করা এই নেক আমল করলে আল্লাহ জান্নাত দিবেন এই নেক আমলের মধ্যে আরেকটা হলো আপনাদেরকে বলতেছি আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফার আপনারা পারেন আস্তাগফিরুল্লাহ পারেন হ্যাঁ এই আস্তাগফিরুল্লাহ পরে পরে আল্লাহর একজন বান্দা ওলি হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ কি হয়ে গেছে বলেন বাবা ওলি হয়ে গেছে কিভাবে একটি ঘটনা বললে বুঝতে পারবেন ঘটনা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম কি বললাম বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইলমে ওহীর জ্ঞান অর্জনের জন্য কোরআনের জ্ঞান অর্জনের জন্য হাদিসের জ্ঞান অর্জনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বিভিন্ন দেশের মধ্যে যাইতেন একদিন রওনা দিয়ে নিলেন উনি ইলমে ওহী অর্জনের জন্য উনি রাস্তা দিয়ে যাইতেছেন সন্ধ্যা হয়ে গেল একটি মসজিদে নামাজ পড়লেন মসজিদের বারান্দায় বসে বসে হাদিস পড়তেছেন বলেন না সুবহানাল্লাহ মসজিদের বারান্দায় বসে বসে উনি নবীজির হাদিস পড়তেছেন রাত্রি হয়ে গেল এবার মসজিদ থাকার জন্য মনে মনে ইচ্ছা করলেন মসজিদের খাদেম এসে বলে কে আপনি বলে আমি এখানে রাত্রি অবস্থান করব বলে না না আপনাকে আমরা চিনি না থাকতে দেওয়া যাবে না এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি আবার রওনা দিয়ে নিলেন হাঁটতে হাঁটতে অর্থাৎ এই মসজিদ থেকে উনাকে বের করে দিল যদি এরা জানতো উনি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল তাহলে কখনো তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বের করে দিত না কিন্তু জানে না চিনে না কি করে না বলেন চিনে না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই মসজিদ থেকে রওনা হয়ে গেলেন উনি যাইতে যাইতে গিয়া একটি বাজারের মধ্যে একটা দোকানের মধ্যে গেলেন দোকানের মধ্যে গিয়া দেখলেন একজন যুবক রুটি বানায় ওই যুবককে বললেন রে যুবক ভাই আমাকে কি তোমার এখানে রাত্রি স্থাপন করার জন্য রাত্রে অবস্থান করার জন্য থাকতে দেওয়া যাবে বলে হ্যাঁ হ্যাঁ আপনিও মুসলমান আমিও মুসলমানের বিপদে আসবে এটাই তো কথা বলেন ঠিক কিনা
আপনাকে টাকার জন্য দিলাম, বরঞ্চ শুনেন মনে যা চায় রুটি খান। সুবহানাল্লাহ। দেখেন থাকতে দিল না, এবার টাকারও জায়গা হলো, খাওয়ারও জায়গা হলো। কি হলো বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির ওখানে অবস্থান করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি লক্ষ্য করে দেখেন এই যুবকটা রুটি বানায়, তেলের মধ্যে যখন রুটিটা ছাড়ে তখন আস্তাগফিরুল্লাহ পড়ে। বলেন কি পড়ে? আস্তাগফিরুল্লাহ এই নেক আমলটা করে। এই সময় রুটিটা উঠায় আবার আস্তাগফিরুল্লাহ পড়ে। এই সময় রুটিটা কাউকে দেয় তখন আস্তাগফিরুল্লাহ পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন, হে যুবক, তুমি কি আর কোনো আমল পাও নাই? তুমি শুধু দেখা যায় আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। বলে যে, হে হুজুর, আপনি কে? আমি আপনাকে চিনি না, তবে শুনেন, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? আল্লাহর কাছে চাইতে দেরি হয় কিন্তু পাইতে দেরি হয় না। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, পাইতে দেরি হয় না, তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যা চাই আল্লাহ সাথে সাথে পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেন, হে আগন্ত ব্যক্তি, শুনেন, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এত বছর ধরে হাদিসের কিতাব পড়াই, এরপরে মুস্তাজাবুদ দাওয়া হইতে পারে নাই, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলা। বলে, হ্যাঁ শুনেন, তবে আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, মনের একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। দোয়াটা কি? মনের মধ্যে একটা যন্ত্রণা। আমি শুনেছি যুগের শ্রেষ্ঠ ইমাম নাকি একজন মুহাদ্দিস আছেন, নাম হলো আহমদ ইবনে হাম্বল, কিন্তু নাকি দেখার জন্য আমার মনটা পাগল পারা, কিন্তু আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার সময় পাই না, কিন্তু আমি আশা রাখি আল্লাহ আমার এই আশাকে পূরণ করবে। যেই মাত্র যুবকটা বলল ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আমার মনটা পাগল পারা, ইমাম আহমদ ইবনে হাম্বল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এবার যুবককে ডাক দিয়ে বলেন, রে যুবক, শুনো শুনো, তোমার আল্লাহ তোমার প্রতিটা দোয়া কবুল করেছে, শেষের দোয়াও তোমার আল্লাহ কবুল করে নিয়েছে। শেষের দোয়াটাও কি করছে? কবুল করে নিয়েছি। বলেন কি বলেন? বলে হা। এই যুবক শুনো, আহমদ ইবনে হাম্বলকে তোমার মনটা দেখতে চাই। শুনে রাখো রে যুবক, আমি আর কেউ না, আমি হলাম সেই মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। আমি হলাম আহমদ ইবনে হাম্বল। তাহলে দেখেন, এই যে ছোট্ট একটা নেকের আমল, নেকের কাজ, এই যে আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহটা কাজে আসছে কি আসে নাই? কাজে আসছে। এজন্য বাবা, নেক আমলের বড় দাম। নেক আমল করলে এগুলা কি হবে? কাজে আসবে না আসবে না? এতক্ষণ আলোচনা করলাম, আই রে বাবা, এজন্য এতক্ষণ আপনাদেরকে বললাম এই নেক আমল করা। নেক আমল কি? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে কি দিব? আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে আমার মায়ার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা ঈমান এনেছো, এখন নেকের আমল যদি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত দান করব। ওই জান্নাতের মধ্যে রে ঈমানদার মায়ার বান্দা বান্দীরা চিরকাল অবস্থান করবা,
কিন্তু মন চাইবে না বের হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য প্যারে হাজিরিন, মুরব্বী বাবারা, এতক্ষণ যা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।